একটি গুরুত্বপূর্ণ সংবাদের সাথে শুরু করছি শিলচর সংবাদের খবর। মেহেরপুর দুর্গাপল্লীতে চুরি ও ছিনতাইয়ের আতঙ্ক, নাজেহাল স্থানীয়রা, প্রশাসনের হস্তক্ষেপের দাবি। মেহেরপুরের দুর্গাপল্লীতে সাম্প্রতিক চুরির ঘটনা ও ছিনতাইয়ের উপদ্রব ক্রমেই বাড়ছে। শনিবার ভোরে ছিনতাইকারীর হাতে আক্রান্ত হন এলাকার 68 বছর বয়সী নিরুপমা সাহা। প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বেরিয়ে এক অচেনা যুবকের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন তিনি। কিছুক্ষণের মধ্যে ওই যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে কানের সোনার ফুল ছিনিয়ে নেয় এবং গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তিতে তার ডান হাতের হাড় ভেঙে যায়। স্থানীয়রা জানান, এর আগেও ভোরবেলা পাশের ভাড়াঘর থেকে মোবাইল চুরির ঘটনা ঘটেছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরুপমা সাহা ও অন্যান্য বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, কিন্তু গত এক মাস ধরে এলাকায় আতঙ্ক বেড়ে চলেছে। ঘুঙুর আউটপোস্ট পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয়দের স্পষ্ট দাবি, চুরি ও ছিনতাই বন্ধে অবিলম্বে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নমস্কার, আমি নিরুপমা সাহা। শনিবার দিন বিপদনাশনী পুজো আসছিল, বাড়িতে ফুল তুলতে বেরিয়েছিলাম। সকালবেলা ফুল তুলতে বাইরের সময় প্রায় 4টা 5-10 মিনিট এদিক সেদিক হবে, টাইমটা ঠিক আমার নেই। তারপরে এদিকে যাওয়ার সময় ফুল তোলার পরে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলে রাউন্ড দিছে, একবার গেল, তারপরে আবার রাউন্ড দিতেছে। যখন আমি ফুল তুলে যেতেছি তখন আমি জিজ্ঞাসি যে তোমার বাসা কোন জায়গায়, তুমি এখানে যে রাউন্ড দিতেছো? আমার কাছে যে রহিমের দোকানের সামনে আমার বাসা। আমি করি, রহিমের দোকানের সামনে তোমার বাসা, এইদিকে কী করতেছো তুমি এই রাস্তার উপরে? আমি ড্রাইভারি করি, এখানে লালবাবু বলে একটা লোক আছে, ওর গাড়ি আমি চালাই, গাড়িটা আমার বার করতে লাগে। আমি গাড়িটা বার করতে লাগে, তুমি এখানে এত রাউন্ড দিতেছো? ও হ্যাঁ, একটু সময় আমি টাইম পাস করতেছি। তারপরে তো আমি আমার পথে গেলাম, ওর পথে পিছন দিকে আমি ফুল গাছের দিকে যখন হাত করছি যে একটা ফুল পানো, পিছন দিকে কপ করি আমার গলায় ধরছি। গলায় ধরার সঙ্গে সঙ্গে আমি বাম হাত দিয়া আমি চেন এবং আউসকুটটা আমি টাইট করে ধরছি। ধরার পরে ডাইনাতে আমি চেষ্টা করতেছি ওরে আটকানোর জন্য, অনেক সময় অনেক চেষ্টা করছি ডাইনার দিয়ে, কিন্তু ওরে পারতেছি না। এইভাবে অনেক চিৎকার দিচ্ছি, কোনো লোকজনও পাই নাই রাস্তায় তখন। তারপরে এইরকম করতে একটা সময়ে আমার কাটিংটা নিয়ে একদম দৌড় দিয়ে একদম এত স্পিডে দৌড় দিচ্ছে, চোখের নিমিশে অনেক দূরে চলে আসবে, মানে যার পরে আমি গিয়ে ওটা ধরার আর আমার কোনো নেই। ও যখন আমার গলায় ধরছে তখন আমি ব্যালেন্স থাকতে পারছি, আমি নিচে পড়ে গেছি। পড়ার পরে আমি এটা চেনটারে আটকাইয়া আমি ডাইনার দিয়ে অনেক চেষ্টা করতে আটকানি দেওয়ার লেগে। ডাইনাতে করতে গিয়ে আমার ডাইনাতে অনেক চুট পাইছে। তার সঙ্গে একটা আমি পারছি না, 2 হাত আমি মিলিয়ে আমার চেনটা আচ্ছাড়া হয়ে যাবে। তার লেগে 1 হাত বাম হাত আমি সবসময় চেনে ধরে রাখছি, আর ডাইনার দিয়ে তাদের প্রতিবাদ করার চেষ্টা করছি। চেষ্টা করতে গিয়ে হাতে আমি ডাইনাতে অনেক চুট পাইছি। প্লাস আমার একটার সময় এরকম করার পরে চিৎকার দেওয়ার সময় একটার সময়ে আমার ডাইন কানের রিংটা নিয়ে গেছি গে। আমি কালকে থানাতেও এফআইআর করছি। আমি জানি না লাস্টে কী হয়, তারা কী করে, থানা থেকে আমার কতটুকু সাহায্য সহায়তা করে আমি ঠিক করতে পারতেছি না। যাতে এই দুর্নীতি কাজটা যাতে বন্ধ হয় পাড়ার মধ্যে। এই পাড়ার মধ্যে এতদিন ধরে আছি, প্রশাসন সবাইকে জানাইছে, সবাইকেই করতেছি, প্রশাসন জনসাধারণ সবাইকেই করতেছি অনুরোধ। এতদিন ধরে এই পাড়ার মধ্যে আমি এত সকাল ঘুরে মর্নিং ওয়াক করি, এই করি, এইরকম কিছু পাই না। আজকে 1 মাস ধরে এই পাড়ার মধ্যে চুরি আরম্ভ হয়েছে। এর বাড়ির স্যান্ডেল যায় গিয়া, এর বাড়ির মোবাইল যায় গিয়া, আমরা আমার ঘরের পিছনে তালা ভাঙিলা, এইটা আরম্ভ হয়েছে। এটা কীভাবে বন্ধ করা যায়, এটা প্রশাসন যেন চেষ্টা করে। আমার নাম আজিমউদ্দিন খান, আমি এই পাড়ারই বাসিন্দা। তবে গতকালকে সকালে যে ঘটনা এখানে ঘটলো, আমার শাহজাদ বাসাতে আমি জানতে পারলাম যে ওনার ঘরের বৌদি সকালে মর্নিং ওয়াকে বের হয়েছিলেন ঘর থেকে। এমতো অবস্থায় একটা ছেলে ওনাকে ঝাঁপ মেরে রাস্তাতে ধরে ওনার গলার চেইন যে সেটা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সেই চেনটা নিতে পারেনি। উনি চেইনটা আমাকে দেখালেন যেভাবে, যে উনি চেইনটা আঁকড়ে ধরেছিলেন, কিন্তু সেই মর্মে উনি যখন মাটিতে পড়ে যাওয়ার পরে ওনার যে কানের যেটা রিং ছিল সোনার, সেই রিংটা নিয়ে যায় এবং ওনার হাতে অজস্র চোট লাগে। আমরা নিজে দেখতে পারলাম যে বর্তমানে ওনার হাত ব্যান্ডেজ করা। তো এমতো অবস্থায় আমি এটাই বলতে চাই যে আজকে আমরা শুনছি, জানছি যে আমাদের পুলিশ প্রশাসন অনেক, কিন্তু আজকে আমি এটা দেখতে পাচ্ছি যে আমাদের পাড়াতে যে ঘটনা ঘটলো, এভাবে যে আমাদের মা বোনেদের কোনো সুরক্ষা নেই। অথবা আমি আরও জানতে পারলাম বা জানলাম 2 দিন আগে আমার সেই দাদার যে বৌদির সাথে আজকে যে ঘটনাটা ঘটলো, সেই দাদার ঘরের পিছনের যে তালা গত 2 দিন আগে, সেই তালাটাও চুরে ফেঁকে দেয়। ওই দিন
যেদিন তালা ভাঙিয়ে ওই দিনই আমার লাগা বাসা যেটা আবুল হোসেনের বাসা, ওই বাসাতে একজন ভাড়াটিয়া থাকে হাইলাকান্দি। সকালবেলা খুব গরম লেগেছে, অবশ্য জানালাটা খুলে ছিল, ওই জানলার সামনে ওনার মোবাইল ছিল অনেক দূরে, সেই মোবাইলটাও ট্রেনে নিয়ে চলে যায় জানতে পারলাম। এবং সেই আরও এক সপ্তাহ আগে আমার লিয়াকত আলী একজন নানা ওনার বাসাতে ওয়াল ক্রস করে সেই চুর প্রবেশ করে, কিন্তু কিছু নিতে না পেরে সেখান থেকে ওনার ছেলের একজোড়া ভালো স্যান্ডেল জুতো ছিল সেটা নিয়ে চলে গেছে। তো আজকে যে এরকম ঘটনাগুলো ঘটছে, আমরা কিভাবে বাঁচবো? আমরা কার উপরে ভরসা করবো? আমরা একমাত্র পুলিশ প্রশাসন ছাড়া আমরা কাউকে বিশ্বাস করতে পারি না বা কাউকে আমরা বিশ্বাসও করি না। তো আমার বিনম্র অনুরোধ যে যাহাতে আমাদের এই মা বোনেদের সুরক্ষার্থে আমাদের যাহার আমরা ভালো মতো একটা শান্তিতে থাকতে পারি, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসন বা আমার আসাম সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ। বাবুদের আমি আমার দাদা সুবীরচন্দ্র সাহার বাড়িতে আজকে প্রায় 9 বছর ধরে এখানে আছি। এতদিন ধরে তো কোনো কিছু ঝামেলা পাই নেই, কিন্তু হঠাৎ করে গত 25 তারিখে দেখা যায় যে আমার নিচে একটা আছে, করিডোর আছে, ওই করিডোর দিয়ে আমার ঘরে ঢোকা যায় আর কি। ওইখানে করিডোরের মানে যেটা গ্রিলটা ধরা টানাটানি করছে। আর আমার ভেন্টিলেটার খুলে দিয়েছিল, ভেন্টিলেটার সবসময় আমি বন্ধ করে রাখি, কিন্তু ভেন্টিলেটারটা খুলে দেয়। উপরন্তু আমার লাগাঘর যেটা নিচেই, ওর পিছন দিকের করিডোরের মধ্যেই একটা করা থাকে আর কি, একটা দরজা আছে, ওই দরজায় একটা লক ছিল, ওই লক লাগায় মানে লাগাই রাখি সবসময়, কিন্তু দরজাটা খোলা ছিল, ভিতর থেকে মানে শীতকালেই ছিল আর কি। ওই লকটারে ওই একটা কাপড় দিয়া এটা ভাঙছে। ভাইগা যখন দরজা খুলছে, খুব সম্ভব মানে যে থাকে আর কি নিচে, অবধ ওইখানে ঘুমানো ছিল, ওইখানে দিকে ওরে মানে চলে গেছে আর কি। এরপরে শুনলাম ওই ভদ্রলোক শুনলাম যে ওর ঘর থেকে নাকি জুতা উঠাই নিয়ে গেছে, মানে নতুন জুতা, পুরান জুতা ছিল, নতুন জুতা নিয়ে গেছে। এতটুকুই বলা। আমি রিয়াজুদ্দিন আহমেদ, দুর্গাপল্লী। বহুদিন থেকে আমরা এখানে বাস করতেছি। তো আমাদের এই আজকে গত 1 মাস থেকে আমাদের পাড়াতে বহুত উপদ্রব, লুচামারি, ইট ভাঙা, তালা ভাঙা, স্যান্ডেল চুরি, আপনার মোবাইল চুরি, রাত্রে বহুত আমাদের ভয় করে। আমরা একটা মানে রিকোয়েস্ট প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের শিলচরের এমএলএ সাহেব, তার অনুরোধ যে আমরা একটু নিঃসন্দেহ ঘুমাইতে পারি বা থাকতে পারি, এর জন্য একটু ব্যবস্থা নেওয়ার দরকার। আমি অরূপ কুমার বিশ্বাস, দুর্গাপল্লী নিবাসী। আমি দেখতেছি আমার সিসিটিভি আছে ঘরের সামনে, এটাতে দেখা যায় যে গত কিছুদিন থেকে কিছু অচেনা লোক রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এটা তো যেখানেই যায় না, আজকে সবাই যার নিজ রাজা হয়ে গেছে, সবাই তো যেখানেই যায় না, কিন্তু হাটে বিনা কারণে খেনে যেতেছে, কই যেতেছে। তো প্রশাসনের কাছে এটাই যাতে এটার একটা সমাধান যাতে হয়, খালি ইয়েতেই না থাকে। আমরা এত জন্য এই কথাগুলো করতেছি, এটা যদি সুষ্ঠু সমাধান হয়।